তো সবাই দোকানে সীতাভোগ খাই, আর ওরকম স্বাদে যদি ঘরেতে সুজি ময়দা ছাড়া সীতাভোগ তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয়। তার জন্যই তো আমি সময় চলেছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। তো আজকে আমি কিভাবে চাউমিন দিয়ে সীতাভোগটা করব তোমাদের সবার কাছে অনুরোধ হলো ভিডিওটা আমার সম্পূর্ণ দেখার জন্য। চাউমিন দিয়ে সীতাভোগটা করবো বলে দেখো এখানে এক প্যাকেট কিন্তু চাউমিন নিয়ে নিয়েছি। আর চাউমিনটা দেখো এরকম লম্বা লম্বা আছে, এটা কিন্তু আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেবো ঠিক সীতাভোগের সাইজ মতন। আর এই দিকে দেখো গ্যাস জ্বালিয়ে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কিন্তু এখানে 2 কাপের মতন জল। জলটা একটু গরম হতে দেবো, তার ফাঁকে কিন্তু আমি চাউমিনগুলো হাত দিয়ে ভেঙে নেব। জল দেখো এদিকে ফুটছে, এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটুখানি নুন, এই 1 টিস্পুনের মতো নুন দিয়েছি। নুনটা দিয়ে কিন্তু একটু খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর এই দিকে দেখো চাউমিনগুলো কিন্তু হাত দিয়ে আমি ভেঙে ভেঙে নিয়েছি, দেখো এই দেখো সীতাভোগের মতনই কিন্তু ভেঙে নিয়েছি। এইবার এই চাউমিনগুলি দিয়ে দিলাম এই গরম জলের মধ্যে। গরম জলের মধ্যে চাউমিনটা দিয়ে কিন্তু 2-3 মিনিটের জন্য এটা সিদ্ধ হতে দেবো। খুব বেশি কিন্তু সিদ্ধ করলে হবে না। তো 2-3 মিনিট দেখো এটা সিদ্ধ হয়ে এসছে। এইবারে কিন্তু এটা একদম জল থেকে ছেঁকে আমি তুলে নেব। দেখেছো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এটা চলো ঝাঁঝরির মধ্যে, এই দেখো জল ছেঁকে কিন্তু রেখে দিয়েছি। দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেছো চাউমিনটা। এটা আবার সাইড করে আমি রেখে দিলাম। যতটুকু এক্সট্রা জল আছে সেই জলটাও কিন্তু বেরিয়ে যাবে। কড়াই কিন্তু মুছে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু 2 টেবিল চামচ দিলাম ঘিটা গলার টাইম দেবো। আর এই দিকে কিন্তু আমি কিছুটা ড্রাই ফ্রুটও কেটে নিয়েছি। এই দেখো এখানে কিন্তু কাজু বাদাম কিশমিশ কিছুটা নারকেল কুচানো আর নিয়েছি কিন্তু 4-5টা লবঙ্গ নিয়েছি। এই দেখো এইবারে কিন্তু সবগুলি কিন্তু আমি এই ঘিতে দিয়ে কিন্তু ভেজে নেব। আর এই দিকে দেখো ছাঁকনির থেকে কিন্তু প্লেটে ঢেলে রেখেছি চাউমিনগুলো, একদম ঝরঝরে হয়ে গেছে। আর ঘিটাও কিন্তু এদিকে গলে গেছে। এইবারে দিয়ে দিলাম সব ড্রাই ফ্রুটগুলো। তোমরা চাইলে কিন্তু এখানে পেস্তা দিতে পারো, তো আমি এখানে পেস্তাটা দিইনি। কাজু কিশমিশের সঙ্গে কিন্তু নারকেলগুলোও দিয়ে দিলাম কিন্তু লবঙ্গর টুকরোগুলো। সব কিছু দিয়ে কিন্তু হালকা করে ভাজবো। তোমরা চাইলে কিন্তু এখানে পেস্তা বাদাম দিতে পারো, আমি এখানে পেস্তা বাদামটা দিইনি। তা যাই হোক সব ড্রাই ফ্রুটগুলো একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব কিন্তু বেশি লাল করে ভাজবো না। দেখো ড্রাই ফ্রুটটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে রাখলাম জল ঝরানো চাউমিনগুলো। চাউমিনটা দিয়েও কিন্তু হালকা করে ঘিটার মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। ঘিয়ের মধ্যে কিন্তু ভালো করে দেখো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিন্তু স্বাদ মতন দেবো চিনি। আমি কিন্তু এখানে চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ডাইরেক্ট চিনিও দিতে পারো। তবে যে যে পরিমাণে মিষ্টিটা খাও সে সেই পরিমাণেই চিনিটা দিও। তা আমার যতটুকু এখানে চিনির দরকার আমি এখানে চিনি গুঁড়োটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চিনি থেকে জলটা ছাড়বে। আর এই জলটাতেই কিন্তু সীতাভোগটা রেডি হয়ে যাবে। আমি দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2-1 ফোঁটা দেবো আমি মিঠা আতর দেবো। তোমাদের ঘরে যদি গোলাপ জল থাকে তোমরা গোলাপ জলও দিতে পারো। মিঠা আতরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে কিন্তু এটা ঢাকনা দিয়ে আমি একটু হতে দেবো। এই চিনির থেকে যে জলটা বেরিয়েছে এই ঢাকনা দেওয়াতে কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে। দেখো ঢাকনাটা খুলে নিলাম কিছুক্ষণ পরে। আর এইদিকে কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে, পুরো ঝরঝরে হয়ে গেছে। গ্যাস বন্ধ করে এবার আমি নামিয়ে নেবো। একটু নাড়াচাড়া করে নিই। দেখো নামিয়ে নিয়েছি কিন্তু চাউমিন দিয়ে সীতাভোগ। তোমরা এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ রইল। আর এটা তোমরা বাড়িতে কোনো গেস্ট আসলে পর কিন্তু তাদেরকেও কিন্তু করে দিতে পারো, প্রশংসা কিন্তু করবেই। আবার আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে। আজকের মতন টাটা।